যদি থাকে কপালে তাহলে 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ড কিনে আপনিও পেয়ে যেতে পারেন 6 লাখ টাকা পুরস্কার। প্রাইজ বন্ড কোথায় কিনতে পাওয়া যায়, কবে ড্র হয়, ড্রয়ের ফলাফল কোথায় পাবেন, এসব জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনাদের সঙ্গে আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রাইজ বন্ড হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প, যেখানে বিনিয়োগকারী যে কোনো সময় বিনিয়োগ করতে পারবেন এবং যে কোনো সময় প্রাইজ বন্ড ফেরত প্রদান করে আসল উত্তোলন করতে পারবেন। উক্ত প্রকল্পতে মুনাফা বা সুদ প্রদান করা হয় না, তবে প্রতি বছর 3 মাস অন্তর অন্তর ড্র অনুষ্ঠিত হয় এবং উক্ত ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের বিভিন্ন মূল্যমানের পুরস্কার প্রদান করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার এই স্কিমটি চালু করে। এই প্রকল্পটি সকল শ্রেণীর জনসাধারণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধির করা বিবেচনা করে প্রবর্তন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে সরকারের অভ্যন্তরীণ উৎস হতে প্রয়োজনীয় অর্থ আহরণ অনেকটাই সহজতর। প্রাইজ বন্ড বিক্রির মাধ্যমে সরকার সরাসরি জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ করে থাকে। বর্তমানে শুধুমাত্র 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ড বাজারে চালু আছে। 1995 সালের 2 জুলাই হতে উক্ত বন্ড বাজারে প্রচলন শুরু হয়। প্রাইজ বন্ড কিনতে কোনো আবেদন করতে হয় না, যে কোনো ইস্যু অফিসে উপস্থিত হয়ে নগদ অর্থের বিনিময়ে প্রাইজ বন্ড ক্রয় করা ও ভাঙানো যায়। বর্তমানে 4টি প্রতিষ্ঠান হতে প্রাইজ বন্ড কেনা ও ভাঙানো যায়, যেমন বাংলাদেশ ব্যাংকের সকল অফিস, শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত সকল তফসিলি ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক ব্যতীত যে কোনো তফসিলি সরকারি এবং বেসরকারি ব্যাংক, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরো অফিস এবং ডাকঘর। 100 টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র বছরে 4 বার অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অনুষ্ঠিত হয়। বছরের 31শে জানুয়ারি, 30 এপ্রিল, 31শে জুলাই ও 31শে অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে কোনো সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্য দিবসে ড্র অনুষ্ঠিত হয়। বিক্রিত সকল বন্ডই লটারির আওতায় আসে না। যে তারিখে ড্র অনুষ্ঠিত হবে সেই তারিখ হতে 2 মাস পূর্বে যে সমস্ত নতুন বন্ড বিক্রি হবে তা সহ পূর্বের বিক্রিত বন্ড ড্রয়ের আওতায় আসবে, অর্থাৎ বন্ডে নির্দেশিত বিক্রির তারিখ হতে ন্যূনতম 2 মাস অতিক্রমের পর উক্ত বন্ড ড্রয়ের আওতায় আসবে। প্রাইজ বন্ডের মোট পুরস্কার হচ্ছে 5টি। প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা একটি, দ্বিতীয় পুরস্কার 3,25,000 টাকা একটি, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা 2টি, চতুর্থ পুরস্কার 50,000 টাকা 2টি এবং পঞ্চম পুরস্কার 10,000 টাকা 40টি। প্রাইজ বন্ডের মোট সিরিজ সংখ্যা 46টি এবং প্রতি সিরিজের জন্য 46টি পুরস্কার রয়েছে, অর্থাৎ প্রথম পুরস্কার হচ্ছে একটি, 46টি সিরিজের জন্য 46টি প্রথম পুরস্কার রয়েছে। এভাবে দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, পঞ্চম পুরস্কার প্রতিটি 46টি সিরিজের জন্য দেওয়া হয়। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, যেমন পুরস্কার প্রাপ্ত বন্ড ফেরত দেওয়া হয় না, তবে বন্ডে অবৈধ মূল্য পুরস্কারের অর্থের সাথে প্রদান করা হয়। ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ হতে 2 বছরের মধ্যেও পুরস্কারের টাকা দাবি করতে হয়। পুরস্কার প্রাপ্ত অর্থ হতে 20% উৎসে কর কর্তন করে পুরস্কারের টাকা প্রদান করা হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রাইজ বন্ড যে ড্র হয় সেই ড্রর ফলাফল কোথায় পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd তে আপনি পাবেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট যেমন www.nationalsavings.gov.bd তে আপনি দেখতে পাবেন। এছাড়া বাংলাদেশ সরকারের প্রাইজ বন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার PBRIS নামে একটি সফটওয়্যার করেছে, যেমন www.irdbd.online এই অ্যাপসের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া জাতীয় পত্রিকাতেও ড্রয়ের পরের দিন রেজাল্ট প্রকাশিত হয়, সেখান থেকে আপনি দেখতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে ড্রয়ের ফলাফল দেখবেন। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাব, সেজন্য লিখতে হবে www.bb.org.bd। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে এসেছে। এখানে দেখেন গভর্নমেন্ট সিকিউরিটিজ নামে একটি অপশন রয়েছে, এখানে প্রাইজ বন্ড এন্ড সঞ্চয়পত্র, এখানে যেতে হবে। এখানে দেখেন বাম সাইডে লাস্ট 8 প্রাইজ বন্ড ড্র, আপনার এখানে ড্রর রেজাল্টগুলো দেওয়া আছে, যেমন 106তম ড্রয়ের রেজাল্ট আমি ক্লিক করলাম। এখানে একটা PDF ফাইল চলে এসেছে। 100 টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজ বন্ডের 106তম ড্রয়ের ফলাফল, এখানে মূল্যমান কত, অর্থাৎ প্রথম পুরস্কার কত টাকা, দ্বিতীয় পুরস্কার কত টাকা, এগুলো দেওয়া রয়েছে এবং এখানে প্রথম পুরস্কার কোন নাম্বারটা পেয়েছে সেই নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় পুরস্কার কোন নাম্বারটা পেয়েছে সেটা দেওয়া রয়েছে। এভাবে সকল পুরস্কার এখানে আপনি মিলিয়ে নিতে পারবেন।
এটা গেল বাংলাদেশ ব্যাংক। এখন আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইটে যাব। এর জন্য লিখতে হবে www.nationalsavings.gov.bd এই ওয়েবসাইটে যাব। জাতীয় সঞ্চয় অধিদপ্তর একটি অ্যাপস ডেভেলপ করেছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি প্রাইস বন্ডের ড্রয়ের ফলাফল অনুসন্ধান করতে পারবেন। দেখেন ডান সাইডে বাংলাদেশ প্রাইস বন্ডের ড্রয়ের ফলাফল অনুসন্ধান সফটওয়্যার, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, IRD অর্থ মন্ত্রণালয়, প্রাইস বন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার PBRIS। এখানে দেখেন অনুগ্রহপূর্বক অনুসন্ধানের ধরন নির্ধারণ করুন, সংখ্যা লিখুন, সংখ্যা আপলোড করুন। এখানে সংখ্যা লিখুন, এখানে আপনি সংখ্যা লিখে আপনি অনুসন্ধান করতে পারবেন। এছাড়া আপনি এক্সেল ফাইল একটা তৈরি করে সেই এক্সেল ফাইল আপলোড করেও আপনি ড্রয়ের ফলাফল জানতে পারবেন। প্রথমে আমরা সংখ্যা লিখুন অপশনে যাব। এখানে বলা হয়েছে অনুগ্রহপূর্বক প্রাইস বন্ডের সাধারণ সংখ্যাটি সিরিজ ব্যতীত বাংলায় অথবা ইংরেজিতে লিখুন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করুন। আপনারা দেখবেন প্রাইস বন্ডে যে নাম্বার রয়েছে তার আগে একটা সিরিজ রয়েছে, তারপর একটা নাম্বার রয়েছে। আপনাকে শুধু নাম্বারটি লিখতে হবে, সিরিজ লিখতে হবে না। বাংলাও লিখতে পারবেন, ইংলিশও লিখতে পারবেন। একাধিক সাধারণ সংখ্যা একসাথে অনুসন্ধানের জন্য সংখ্যাগুলোকে কমা দ্বারা আলাদা করতে হবে এবং ধারাবাহিক সাধারণ সংখ্যা অনুসন্ধানের জন্য প্রথম ও শেষ সংখ্যার মাঝে হাইফেন ব্যবহার করতে হবে। ধরেন আপনার শুধু একটা প্রাইস বন্ড রয়েছে, তাহলে কিভাবে দিবেন? 0469080, শুধু একটা নাম্বারের জন্য আপনার এখানে শুধু একটা নাম্বার লিখতে হবে এবং অনুসন্ধানে ক্লিক করতে হবে। আপনি কি অনুসন্ধান করতে চান? ওকে। দেখেন আপনি যদি পুরস্কার পান তাহলে এভাবে আসবে। এখন যদি আপনার একাধিক নাম্বার থাকে তাহলে এই নাম্বারের মাঝখানে একটা কমা দিতে হবে এবং ওই নাম্বারটা লিখতে হবে 0918009। লিখলাম দুইটা নাম্বার, অনুসন্ধান দিলাম, ওকে। দেখেন দুইটা নাম্বার দিলে এভাবে আসবে। এখন যদি আপনার নাম্বারগুলা সিরিজ অনুযায়ী থাকে তাহলে দেখেন কিভাবে লিখতে হবে। মাঝখানে একটা হাইফেন দিবেন, হাইফেন দেওয়ার পরে লাস্ট যে প্রাইস বন্ডের নাম্বারটা রয়েছে সেটা দিবেন, দিয়ে অনুসন্ধান করতে হবে। দেখেন তাহলে সিরিজ যদি থাকে আপনার তাহলে এভাবে আপনাকে দিলেই রেজাল্ট চলে আসবে। এখন যদি আপনি পুরস্কার না পান তাহলে আপনাকে কি দেখানো হবে? এটাই অনুসন্ধান দিলাম, ওকে। দেখেন যদি আপনি পুরস্কার না পান তাহলে লেখা থাকবে দুঃখিত, সর্বশেষ 2 বছরে প্রকাশিত ফলাফলের বিপরীতে কোনো ম্যাচ পাওয়া যায়নি। এখানে আরেকটি বিষয় রয়েছে, যদি আপনি পুরস্কার পান তাহলে কিভাবে আবেদন করবেন। পুরস্কারের দাবি ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এটা হচ্ছে পুরস্কার দাবি ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে আপনাকে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, আপনি চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি আগে বলেছিলাম যে আপনি এক্সেল ফাইল আগের থেকে তৈরি করে রাখতে পারবেন এবং সেই এক্সেল ফাইলটা আপনি এখানে আপলোড করেও আপনি পুরস্কার পেয়েছেন কিনা সেটি অনুসন্ধান করতে পারবেন। দেখেন সেজন্য সংখ্যা আপলোড করুন, এখানে যেতে হবে। আমি পূর্বে থেকে একটি এক্সেল ফাইল করে রেখেছিলাম, সেটা আমি এখানে আপলোড করব। এই ব্রাউজে যেতে হবে, ব্রাউজে যায় এটাকে এখানে আপলোড করে দিতে হবে। এই এক্সেল ফাইলটা আপলোড করে দিতে হবে। আপলোড, আপনি কি আপলোড করতে চান? ওকে। দেখেন এটা আপলোড করে দিলে যদি কোনোটা পুরস্কার পায় তাহলে যে একটা পুরস্কার পেয়েছে এখানে দেখাচ্ছে, আর যদি পুরস্কার না পায় তাহলে এখানে দেখাবে না। আমি এ সকল ওয়েবসাইটের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।